সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজ আমি রান্না করছি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আমার বরাবরই খেতে ভালো লাগে। কে কে আমার মতো এমন আছেন যারা কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করেন? তো এটা আঞ্চলিক ভাষায় আমরা কচুরমুখী বলে থাকি, অনেকে কচুর ছুরি বলে, তো আমরা কচুরমুখী বলি। তো কচুরমুখী আর ইলিশ মাছ দিয়ে রান্নাটা আমার কাছে খুব বেশি পছন্দ। সব কিছু দিয়েই খাই, বাট আমার কাছে মনে হয় কচুরমুখী দিয়ে ইলিশ মাছটা অন্যরকম একটা স্বাদ লাগে। তো এদিকে আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি কচুরমুখীগুলো সিদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছি। ইলিশ মাছগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে হাঁড়িতে ঢেলে নিচ্ছি। আজ আমি মশলা কষিয়ে রান্না করব না, আজ আমি মেখে রান্না করব। তো মেখে রান্না করার জন্য আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ শুধু ব্যবহার করব, আর তেল, লবণ, পরিমাণ মতো লবণ। সবসময় তো কষিয়ে রান্না করি, তবে আমার কাছে মনে হয় ইলিশ মাছটা যদি মেখে চুখে রান্না করা যায়, ইলিশ মাছের ঘ্রাণটা আর স্বাদটা থেকে যায়। বেশি মশলা ইলিশ মাছের কখনোই ভালো লাগে না, কারণ বেশি মশলা ব্যবহার করলে ইলিশ মাছের ঘ্রাণটা থাকে না। মশলা বলতে আদা, রসুন, জিরা, আমি এটা কখনোই ইলিশ মাছে ব্যবহার করি না, তার কারণ মশলা ব্যবহার করলে ইলিশ মাছের ঘ্রাণটা থাকে না, ওই ইলিশ মাছের যে স্বাদ ওইটা পাওয়া যায় না। তো আমি নর্মালি সবসময়ই ইলিশ মাছ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি। তো আমার অলরেডি ইলিশ মাছটা বলক চলে এসেছে। এখন আমি কচুর মুখিগুলো ঢেলে দিব। পাশে আমার মাসকালের ডাল রান্না হচ্ছে। কেন জানি অনেক দিন পর আজকে মাসকালের ডাল খেতে ইচ্ছে করলো। নর্মাল তো মুসুরির ডাল আমরা সবসময়ই খাই, হঠাৎ করে মাসকালের ডালের কথা মনে হলো যে আজকে একটু মাসকালের ডাল রান্না করি, যেহেতু ইলিশ মাছ রান্না করছি আজকে মাসকালের ডালটা রান্না করি। তো যেই ভাবনা সেই কাজ, বাজার থেকে মাসকালের ডাল এনে ভেজে আমি এটা গুঁড়ো করে ফেললাম। এদিকে ডালে বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর রসুন কুচি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা আমি ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার করে আমি ডালের মধ্যে বাগার দিয়ে দিব। অনেকেই এই পাঁচফোড়ন খায়, তো আমি পাঁচফোড়নটা দিই না, কারণ আমার হাজব্যান্ড পাঁচফোড়নের ঘ্রাণটা সহ্য করতে পারে না, তবে আমার কাছে ভালোই লাগে। এখন আমার ডালে ফোড়ন দেওয়া শেষ। তো ডালটা ভালোই হয়েছে, দেখতেও অনেক সুন্দর, লোভনীয় মনে হচ্ছে, খেতেও ভালোই হবে। আমার কাজ যেন শেষই হয় না, আমি সারাদিন টুকিটাকি কাজ করতেই থাকি। যেহেতু আমার ছোট বাবু আছে, তো আমি আসলে ওইভাবে টাইম মেনটেন করে কাজ করতে পারি না। আমি যখনই সময় পাই আমি তখনই কাজ করি, রান্না করি। দেখা গেছে আমার বাবুটা যখন ঘুমায় ওই সাথে সাথে আমার কাজ করতে হয়, কারণ ওকে সজাগ রেখে আমি কোনো কিছুই করতে পারি না, আর কোনো কিছু করা সম্ভব না, কারণ আমি যেখানে যেখানে যাব ও সেখানে সেখানে আমার সাথে সাথে যায়। তাই আমার আসলে ইচ্ছা করলে ও সজাগ থাকলে আমার কাজ করা সম্ভব হয় না। ওকেই আমার সময় দিতে হয়, ওর সাথে খেলা করতে হয়, গল্প করতে হয়, ঘুরাইতে হয়। তো আমি ইচ্ছা করলেই পারি না। যখন ও ঘুমায়, ও ঘুমানোর পাশাপাশি আমি ওই দেখা গেছে আমি রান্নাবান্না কাজ করি, একটু একটু ভিডিও করি, মানে যা করার আর কি ওর ঘুমের মাঝে আমাকে করতে হয় আর কি। তো আমার গল্প করতে করতে আমার রান্না অলরেডি শেষ। এটা